নাটক রাধা ও কৃষ্ণ, রচনা এবং নির্দেশনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর। রাধা ও কৃষ্ণ। স্বামী সংসার তুচ্ছ করে তোমার ডাকে বৃন্দাবন ত্যাগ করে আজ রাধা এই অজানা অচেনা দ্বারকাপুরীতে। হে কৃষ্ণ, দীর্ঘ পথশ্রমে শ্রান্ত ক্লান্ত কৃষ্ণ বিরহে পাগলিনী, এ কোন রূপ আমার সেই প্রেয়সী রাধার? দ্বারকেশ্বর শ্রীকৃষ্ণের দর্শন প্রার্থী অসংখ্য প্রজাদের সাথে মিশে প্রাসাদ অভ্যন্তরে প্রবেশ। বহু দূর থেকে তোমায় আজ এই পুনরায় দর্শন। হে কৃষ্ণ, সহস্র মানুষের মাঝেও আমার রাধাকে চিনে নিতে এক মুহূর্ত সময়ও কি বিলম্ব হয়েছে আমার? সেই গোকুল, সেই বৃন্দাবন, আরাধ্য কার্য সম্পাদনের দায়িত্বে সব ছেড়ে চলে আসা। বৃন্দাবনের অদূরেই রেপাল্লি গ্রাম। শেষ বিদায়ের অনুমতি নিতে তুমি আমার কাছে সেখানে উপস্থিত। কংসের ডাক এসেছে তোমার মল্লযুদ্ধে অংশ নেবার। অক্রূরের রথ প্রতীক্ষায়। জানি বৃন্দাবন ত্যাগ করে আমায় একাকী করে তোমায় যেতেই হবে। তবু সেই দিন দুজনের কেউই মেনে নিতে পারিনি সেই বিচ্ছেদ। মল্লযুদ্ধে বিজয়ী হলেও মাতুল কংস আদেশ দিয়েছিলেন আমায় নির্বাসন ও পিতা বসুদেবকে হত্যার। পাপাচারী কংসকেই বধ করলাম, রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করে সিংহাসনে অধিষ্ঠিত করলাম কংসের পিতা উগ্রসেনকে। পাপ নাশ করে ধর্ম প্রতিষ্ঠার জন্যই তো এই দাপর যুগে শ্রীকৃষ্ণ তোমার আবির্ভাব। কর্তব্য সাধনের লক্ষ্যে সে নিজস্ব ব্যক্তিগত সুখ দুঃখ প্রেমকেও ত্যাগে বাধ্য হবে, এ তো ভবিতব্যই ছিল। তবু শেষবার সেই শেষ বিচ্ছেদের পূর্বক্ষণে তোমার সেই বংশীধারী রূপ, সেই যে ধরা আছে এ রাধার হৃদয় মন্দিরে আজও। হে কৃষ্ণ, আর কখনো না, আর কখনোই স্পর্শ করিনি সে বাঁশি। কৃষ্ণের যে প্রেমময় রূপ, তার প্রকাশ তো একমাত্র তোমাতেই রাধা। তুমি আমার লাদিনী শক্তি, প্রেমের প্রকাশিত রূপ। তোমা বিহনে উচাটন বিরহে কাতর রাধাকে শান্ত সংসারী করতে বিবাহ দেওয়া হলো। কিন্তু সংসার সে কি আমার জন্য ছিল? অপর এক পুরুষকে স্বামীর মর্যাদা, তাকে ছিল আমার সম্ভব? রাধার সমস্ত অন্তর জুড়ে যে সেই ময়ূর পচ্ছ শোভিত স্মিত হাস্যমুখ কৃষ্ণ, মুরলী মোহন। দ্বারকেশ্বর শ্রীকৃষ্ণের এই রাজবেশ, রাজকীয় রূপ, এই বরং আমার অচেনা। আমি আমার পরিদেহ বেশ পরিবর্তন করেছি, নিজস্ব ভূমিকাও বারবার বদলেছি, কেবল নিজের আরাধ্য কর্মকে বাস্তবায়িত করার জন্যই। রাধা, ভেবে দেখো, গোকুল বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, অথবা কুরুক্ষেত্রের কৃষ্ণ, কত ভিন্ন ভিন্ন চরিত্রে আমি পালন করেছি আমার কর্তব্যের সাধন। এত সব রূপকে সরিয়ে রাধা তবে তার সেই কৃষ্ণকে লাভ করবে কিভাবে? কৃষ্ণ, কেন তবে এত যুগ পার হলেও অনুভব করলাম যেন আমার সেই কৃষ্ণই মনে মনে ডাকছে আমায়? জীবনের এই প্রান্তে এসে সব কর্তব্য দায়িত্ব সমাধার পরও এই কৃষ্ণের মনে যে এক অদ্ভুত একাকিত্ব। সমাজের রীতি, রাজার কর্তব্য মেনে বিবাহ সম্পন্ন করেছি, যেন সেও ছিল এক আরাধ্য কর্ম,
কিন্তু প্রেমিক কৃষ্ণ যে তার রাধা ছাড়া অন্তরে তৃষিত, অসুখী। তাই তো রাধা নিজেকে সংযত না রাখতে পেরেই কৃষ্ণের আবার তোমাকে স্মরণ। প্রকৃত প্রেম কি তা তো এ রাধাকে তুমি শিখিয়েছ কৃষ্ণ। নয়ন সম্মুখে সে না থাকলেও যে থাকে আমার হৃদয় জুড়ে একান্ত হয়ে, প্রতিষ্ঠা পায় অনন্তের মাঝে, যা অমর, অবিনাশী, শাশ্বত। তোমার সেই প্রেমময় অস্তিত্ব তো আমায় মুহূর্তের জন্য ছেড়ে যায়নি কৃষ্ণ। আমি তো ছিলাম আমার সেই কৃষ্ণকে নিয়েই। না, আর নয়। তোমার পৃথক প্রাসাদ তৈরি করব আমি এই দ্বারকায়। ফিরে যাবে না তুমি আর বৃন্দাবনে রাধা। রাধার অবস্থান হবে কৃষ্ণের পাশেই, তার রানী, রাধা রানী রূপে। রাজা শ্রীকৃষ্ণের রানী নই, আমি চেয়েছি শুধুই আমার সেই প্রেমিক কৃষ্ণের প্রণয়ী রাধা হয়েই জীবন অতিবাহিত করতে। হে কৃষ্ণ, তুমি তুমি প্রাসাদে বরং দাসী রূপে স্থান দাও আমায়। না, দুবেলা দেখতে পাবো তোমায় আমার দু চোখ ভরে, এই অনুরোধ। তোমার কোনো ইচ্ছাকে আর অমর্যাদা করি সে সাধ্য আজ কৃষ্ণের নেই। তবে দাসী নয়, অন্তঃপুরবাসিনীদের সহচরী হয়ে থাকো তুমি এই দ্বারকা প্রাসাদে। দূর হলেও তুমি পাবে আমার দর্শন, দূরত্ব রেখেও আমিও হয়তো কখনো পাবো আমার রাধা রানীর দর্শন। রাধা, রাধা বিনা সংবাদে দ্বারকার প্রাসাদ ছেড়ে এইভাবে অজ্ঞাত স্থানে তোমার চলে আসার কারণ একই একই রোগাক্লিষ্ট শুষ্ক পাণ্ডুর মুখ, এই ভগ্ন স্বাস্থ্য, কি কি হয়েছে তোমার? কি সে অসুখ? রাধার এই সারাটা জীবনব্যাপী অসুখের নাম যে তুমি কৃষ্ণ। দ্বারকার সুরম্য প্রাসাদে স্থান দিলে, কিন্তু রাজকার্যে ব্যস্ত শ্রীকৃষ্ণের সময় কোথায় তার সেই রাধার জন্য? আমারই ভুল। দ্বারকানাথকে কি সম্ভব বৃন্দাবনের সেই বংশীধারী প্রেমিক রূপে ফিরে পাওয়া? এই অভিমানে তবে তুমি সরে এলে এমন অজ্ঞাতে? প্রবল শক্তিধর এ কৃষ্ণ, তবু সে চূড়ান্ত ব্যর্থ। উপযুক্ত স্বীকৃতি প্রতিষ্ঠা সে দিতে পারেনি কখনো রাধাকে, তার প্রেমকে। বলো বলো, কি তুমি চাও? প্রাসাদে রাজ ঐশ্বর্য, বাহুল্য কখনো চাইনি আমি। রাধা চেয়েছে কেবল তার কৃষ্ণকে, সঙ্গোপনে, একান্তে। সে কৃষ্ণ রাজা নয়, তার আভূষণ নয়, সে বংশীধারী কেবলই প্রেমিক। সে কৃষ্ণকে পায় কোথায়? রাধা, এই অশ্রুসিক্ত চোখ, এই বিরহ পাণ্ডুর মুখ, রোগাক্রান্ত এই শীর্ণ শরীর, কোথায় কোথায় রাধার আমার সেই প্রেমময় লাদিনী রূপ? আমি রাজবৈদ্যকে খবর দিই এক্ষুনি। বড় বড় দেরি হয়ে গেছে কৃষ্ণ। কোনো বৈদ্য পেরেছে সারাটা এ জীবনে রাধার এই কৃষ্ণরোগ নির্মূল করতে? হে কৃষ্ণ, এই এই যে আজ তুমি আমার পাশে, এটুকুই আমার পরম পাওয়া।
আমার সকল ব্যাধির ঔষধ। রাধার বিরহিণী রূপ সে তো বাহ্য, অন্তরে সর্বদাই তো তুমি ছিলে তার। হে কৃষ্ণ, হৃদয়ে প্রতিষ্ঠিত। যে কৃষ্ণ সকলের মনোহরমে পারঙ্গম, তবু সে তার রাধার যাতনা হরণে এত ব্যর্থ কেন? পুণ্য কাজ, আরাধ্য কার্য সম্পাদন করার মাঝে এ জন্মে কৃষ্ণ রাধাকে অবহেলার এ কি অন্যায় তবে সাধন করল? অনুশোচনা অনর্থক। হে জীবনে তুমি যা দিয়েছ, রাধার এক জীবনের পক্ষে তা যথেষ্ট। শুধু আর একটাই অন্তিম চাহিদা রাধার। বলো। পুনরায় দেখে যেতে চাই তোমার সে বংশীধারী মুরলীমোহন রূপ কৃষ্ণ। সেই বৃন্দাবন, আর আজ তবে আবার এই বাঁশি এত যুগ পর। রাধার কৃষ্ণ দেখা দিক, রাধার সেই কাঙ্ক্ষিত রূপে। কি এই সুর? সুর নয়, যেন প্রেম। এই প্রেমই যেন ধ্বনিত হবে চিরকাল, যুগ যুগান্তরে সব নারীরই অন্তরে। তারা উচাটন হবে, প্রেম ও বিরহে রাধার মতোই কাঁদবে, কেঁদেও সুখ পাবে। রাধা, রাধা অধিষ্ঠের লিখন, রাধা ছেড়ে যাবে তার কৃষ্ণকে এভাবেই। তবু চিরকাল প্রেমে সব নারীর মধ্যেই এক রাধা বেঁচে থাকবে কৃষ্ণ। রাধা, রাধার মৃত্যু নেই, নেই কৃষ্ণ বিচ্ছেদ। নানা রূপে নানাভাবে ফিরে আসবো আমরাই। যে বিরহ কৃষ্ণ দিল এ জীবনে রাধাকে, রাধা বিহনে এই যে আগত জীবন যেন কৃষ্ণ হবে সেই একই বিরহের শিকার। খুঁজেও কোথাও সে পাবে না তার সেই রাধাকে কখনো। ধরাধামে আর তো কয়েকটা দিন, জরা নামে এক ব্যাধির স্বরাঘাতে মৃত্যু হবে আমার। তারপর পুনরায় আমাদের মিলন। সারাটা জীবন তুমি ছিলে কৃষ্ণের প্রতীক্ষায়, আর আজ হতে আমি হয়তো থাকব আমার সেই কাঙ্ক্ষিত মৃত্যুর প্রতীক্ষাতেই। রাধা, বৃন্দাবন ত্যাগ করে বিচ্ছেদের সময় আমার অনুমতি নিয়েছিলে তুমি। হ্যাঁ রাধা। আজ বিদায়ের সময় তবে তোমার রাধাকেও তুমি অনুমতি দাও। হে কৃষ্ণ। বেশ, দাপরের কৃষ্ণের এই প্রেমিক সত্তাও অন্তর্হিত হলো যেন আজ তার রাধার সঙ্গেই। এই এই দ্বিখণ্ডিত করলাম আমার এই বাঁশি। কখনো কখনোই আর কেউ দেখবে না আমার এই বংশীধারী মুরলীমোহন স্মিত হাস্যময় মুখ। যে প্রেমিক কৃষ্ণ বেঁচেছিল তার রাধা রানীর জন্য, সেই প্রেম তবে হলো চির বিসর্জিত। বিদায় রাধা, বিদায়, বিদায় হে প্রেম, হে আজীবন বিরহিণী রাধা, বিদায়, বিদায়।